জানে না, কেউ বুঝে না, সবাই জানে আমি ইহুদি, কিন্তু আমার এই ছেলেটা আমি শুদ্ধা। আমার স্বামী মরার পরে আমার নবীর কালিমা পয়রা মনে মনে মুসলমান হইয়া গেছি। গোপনে গোপনে মনে মনে আমি কালিমা পয়রা মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? 10 বছর পরে নবীজির কাছে ইয়া ধরা দিয়া কয়, হুজুর 10 বছর আগে মনে মনে কালিমা পয়রা মুসলমান হইছি, 10 বছর পরে আপনি নবীরে পাইছি। 10 বছর পরে আপনি নবীরে পাইছি মদিনায়। হুজুর আমার এই ছেলেটার কোনো গার্জিয়ান নাই, তার বাপ নাই, তার কেউ নাই, তার চাচা নাই, তার জ্যাঠা নাই, তার কেউ আশ্রয় দেওয়ার লোক নাই, তার কেউ খাওয়াইবার লোক নাই, তার কেউ কিছু করবার মতন সাহায্য করার মতন কেউ নাই। হুজুর দয়া কইরা, যেহেতু আমি গোপনে গোপনে মনে মনে ইহুদি ধর্মটার তালাক দিয়া মুসলমান হইয়া গেছি, আপনি নবীর কালমা পড়া মুসলমান হইয়া গেছি, হুজুর আমার এই ছেলেটার জামিন আপনি হবেন কি? আমার এই ছেলেটার গার্জিয়ান আপনি হইবেন নেই। আমি আমার এই বাচ্চাটার গার্জিয়ান, আপনি নবী। যেহেতু তার বাপ নাই, আপনি তার বাবা, আপনি তার গার্জিয়ান। আমার নবী চোখের পানি বালায়া বালায়া কান্দে আর কয়, মা গো, 10 বছর আগে স্বামী মারা গেছে, পুত্রারে লইয়া গোপনে গোপনে কালমা পড়া মুসলমান হইয়া গেছো। আমি নবীর পক্ষে তুমি দুইকা গেছো, আমি নবীর পক্ষে তুমি কবুল হইয়া গেছো গো মা। আমি তোমার এই ছেলেটা আমার দায়িত্বে নিয়ে গেলাম, আমি তার দায়িত্ব নিয়ে গেলাম না। মা মা ডাক দেয়া কয়, বাবা নবীর হাতে তোরে দিয়া গেলাম, নবীর হাতে দিয়া গেলাম। তবে যতদিন নবীর লগে চলবি, থাকবি, ঘুমাইবি, খাইবি, নবীর সাথে কিন্তু বেয়াদবি করিস না। নবীর সাথে কি করিস না? বেয়াদবি করিস না। যেই বিছনাটার মধ্যে নবী বসবে ওই জায়গাটার মধ্যে তুই কিন্তু বসিস না। যেই প্লেটটার মধ্যে নবী খাইব ওই প্লেটে কিন্তু তুই খাইবি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আদব কেমনে শিক্ষা দেয়, আদব কেমনে শিক্ষা দেয়। যেই জায়গার মধ্যে নবী বসবো ওই জায়গাটার মধ্যে কি বসিস না, বসিস না, আদব শিক্ষা দেয়। যে প্লেটে নবী খাবে ওই প্লেটে তুই খাইস না। যেই গ্লাসে নবী পানি খায় ওই পানির গ্লাসটা তুই খাবি। সুবহানাল্লাহ। নবী যদি কয় খাইতে তাইলে খাইবি, নবী যদি কয় খাইস না খাবি না। নবী যদি কয় কি খাইস না খাবি না, খাইতে বললে কি? সুবহানাল্লাহ। মায়ের ট্রেনিং দিয়ে দিছে, প্রশিক্ষণ দিয়ে দিছে। মারহাবা কন। নবীজি ছেলেটা নিয়ে গেলেন। এইভাবে নবীজির নাকি চলতে চলতে থাকতে থাকতে একদিন হঠাৎ করে ছেলেটা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার মারে দেখতাম বিল্লা আমার মনটা চাইতাছে, আমার একটু ছুটি দেন, আমার একটু কি। সুবহানাল্লাহ। অনেক দিন হয়ে গেল মা দেখি না, আপনি নবীর কাছে আমানত দিয়া গেছে, হুজুর আমার মারে আমি একটু দেখতাম চাই। কয় তোমার মারে তুমি কেমনে দেখবা? কয় হুজুর আপনি যেইভাবে বলেন, যেইভাবে দেখাইবার মতন পারেন। আমার নবীরা দেখো বাজানে শান নামাজ পড়বি, দুরূদ শরীফ পড়া ঘুমাইবি, ঘুমের ভিতরে দেখবি তোর মার লগে তোর কথা হইয়া গেছে। ছেলেটা নবীর কথা শুননা শান নামাজ পড়া দুরূদ শরীফ পড়া রাত্রে ঘুমাইয়া গেছে, ঘুমের ভিতরে মার লগে তার কালেকশন যোগাযোগ। মা ডাক ডাক কই বাজান কেমন আছো? নবী তোমার কেমন আদর করে মায়া করে। ছেলেটা ডাক ডাক কই আম্মা গো কার কাছে আমার দিয়া গেছে, যিনি আগে আগে আমারে নলা দিয়া খাওয়ায়, যিনি আমারে আগে আগে খাওয়াইয়া এরপরে নবী খায়। একটু আল্লাহ করে ডাক দেন, আর জোরে ডাক দেন, আম্মা গো ও আম্মা কার লগে আমারে দিয়া গেছেন? আমি তো নবীর দিকে তাকাইয়া থাকি 24 ঘন্টা, রাত দিন ঘুমাই না, শুধু নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি। নবীর দিকে তাকাইয়া দেখলে, নবীর দিকে তাকাইয়া থাকলে আমার 3 বেলার খানার কথা মনে পড়ে না। নবীর দিকে তাকাইয়া থাকলে আমার খানার কথা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক ফোলাপাইন আছে দেখবেন মোবাইলে প্রেমিক প্রেমিকার লগে কথা কালেকশন আসেনি। ফ্যাম তো নতুন করছে, হেতে তো আগে থেকে ফ্যাম শিখছে না, ওহন নতুন মোবাইল ভাইয়া নতুন ফ্যাম শিক্ষা, হেতে রাত না দিন না সময় না সকাল না বিকাল না 2টা বাজে হতে ঘুমায় না। মায় কয় তার রুমটা দিয়ে একটু দেখি, মায়ের দরজাটা ফাঁক করে দেয়, ফুট রুমের ভিতরে কি নাই,
আছে না নাই? এই রুমের ভেতরে কি ফুতে নাই? 2টা বাজে গেল কই তালাশ কইরা দেহে তুই ফুকুর পারে বইয়া বইয়া কথা কয়, ফুলের উপরে বইয়া বইয়া কথা কয়, বাঁশ গাছের নিচে কথা কয়, আউলির মধ্যে বইয়া বইয়া সুপে সুপে সুরার মতো। মায় কয় তুই কার লগে কথা কস? হেতে আর কিছু শরমে লজ্জা আছে না নাই? এ যেরক আছে না নাই? এ যুবক তোরে বলি, ও যুবক তোরে বলি, মার চৌকে ফাঁকি দিয়া, বাবার চৌকে ফাঁকি দিয়া তুই যে নতুন মোবাইলটা 50,000 টাকা দিয়ে কিনলি, নতুন মায়ার লগে নোয়া খাইলা, মায়ার লগে এক দেশ আরেক দেশের, এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ আরেক বিভাগের মায়ার লগে তুই মোবাইলে কালেকশন লাইন ফিট করস। এই লাইনের বিয়া, এই প্রেমের বিয়া যতই সুন্দরী হোক আর রূপসী হোক, এটা বেশি দিন লাস্টিং করে না, করে না। লাস্টিং 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 কে রে কই তার বিন্নি কমু কমু অসুবিধা হবে না তো? এটার মধ্যে একটা গজব পড়ে থাকে, ওই যে মার মনে আঘাত দিয়া, বাপের মনে আঘাত দিয়া, মায়ের রাজিনা বাপের রাজিনা, কান দেয়ার কই ফুট তোর আমি চাইয়া গুন্না একটা ভালো জাতের মাইয়া আনলাম হইলে, আমার সেবাটা চল লইলে, 3 বেলা ফাঁক করে দিল হইলে, অজুর পানিটা দিয়া আমি বউয়ের অজুর পানিটা দিয়া গরম করে দিল হইলে আমি অজুটা করলাম হইলে, আর বউয়ের এই খানা খাইয়া অজুর পানি দিয়া অজু কইরা এই বউয়ের লাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করলাম হইলে। কি আনছো তুই? এটা দি তোর সবাই চলতো না, এটা দি তোর সবাই কি চলতো না, এটা দি 3 মাস পরই দি তোর গলার মধ্যে ফেস দিয়া ধরবো হতে আছে না? আছে না? অনেক অনেক ফলাফল আছে, নতুন বিয়া করছে প্রেমের ছড়ে, একদিন হঠাৎ কইরা বউ কইছে কি ছুরি লইছে, ছুরি লইয়া তার গলা বরাবর ধরছে, ধরে কয় তোর হন আসেনি। এই অনেক যুবক নতুন বিয়া করে বউর হাতে জবাই, বউর হাতে কি আবার অনেকে লজ্জাস্থান কাইটালা বলা ফাটা বলি দিয়া আসেনি। ওই যেমন কুকুর কয় না কেন, যেমন কুকুর, ওই যে তোমার মারে কান্দাইছো, বাপেরে কান্দাইছো, মুরব্বীরা আঘাত দিছো, মা বাবার সম্মানের উপরে তুমি আঘাত লাগাইছো, সুন্দরী আর রূপসী দিয়া বেশি দিন লাস্টিং। এই বউ একদিন তোরে হতাইয়া জবাই করবো, নতুবা কোন একটা দুর্ঘটনা কইরা তোরে জেলের মধ্যে ফাঁসাইয়া আব্বা ডাহাইব। পাফে কন না কেন, পাফে বাপেরও সারে না, ঠিক নি? এডি রেকর্ড আমার কাছে আছে, আমি আজ 22 বছর ওয়াজ করি তো, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, টিভিতে আমার ওয়াজ আছে না। অনেকে আসার সময় কয় হুজুর সুবহানাল্লাহ, কোন আপনাকে আমরা টিভিতে দেখি, আজকে লক্ষ্মীপুর যাবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আমি আপনাদের কাছে একটা কথা বলতাম পারি, আমার এই লক্ষ্মীপুরের সমাজ, এই লক্ষ্মীপুরের মানুষ, এটা সোনাগান্দার সাথে টার্গেট, এটা সরসিনার সাথে, ফুরফুরার সাথে, সিঙ্গুলার সাথে, বানিয়াপাড়ার সাথে, আল্লাহর ওলিদের সাথে, নবীর সাথে কালেকশন। এই দেশের যুবক কখনো বেয়াদব হতে পারে না, পারে না। এই দেশের মা বাপ কোনোদিন বেয়াদবি শিখে নাই। আল্লাহ এই দেশের যুবকদেরকে তুমি ওলিয়া উলিয়া বানায় দাও, আর জোরে পড়েন সবাই, রাব্বির হামহুমা, জোরে জোরে কানা, রাব্বির হামহুমা, আল্লাহর নবী নূরের নবী গাও, আফেন নবী আমার জীবনের না, আফেন নবী আমার দেখায়, আফেনার প্রেম খেলা ভাগ্যবর্তী হইল মা খাদিজা, জীবন যৌবন দিলা সপিয়া, জীবন যৌবন দিলা সপি, মান দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল, মান দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল,
বানাইল নিজের আফানজন আল্লাহর নবী নূরের নাম আয় হায় আবেন নবী আমার মন খুললা আবেন নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কয়েবারের বাতি আপনি আমার নীল ধরে আর রহমতাল্লিল বলেন রহমতাল্লিল আফেনে উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আফানজন আল্লাহর নবী নূরের নবী গাও আফেনে নবী আমার জি আয় হায় আফেনে নবী আমার জীবনের জীবন জোরে কোন সুবহানাল্লাহ ও যুবক তোরে বলি যুবক রে তোরে বলি আমার কাছে অনেক যুবকরা বলতে হুজুর আমার মতো দুষ্ট আমার মতন খারাপ আমার মতন নেশাখুর বাবাখুর ডাইলখুর এলাকাতে কেউ নাই কিন্তু হুজুর হঠাৎ করে যে আমার আল্লাহ কেমনে ভালা করছে আমি কইতাম পারতাম না 4 বার গিয়ে হজ করে আইছে এখন তে জমাত ছাড়া নামাজ পড়ে না মারে ছাড়া কিচ্ছু বোঝে না তার দ্বারা যে কতগুলা ভালো কাজ হইতেছে হঠাৎ করে শুনতাছি এই দুষ্ট ছেলেটা মসজিদের কেশিয়ার সভাপতির দায়িত্ব পালন করতেছে জোরে কও নারে তাকবীর নারে রিসালা আল্লাহ খারাপ ছেলেরে দুষ্ট ছেলেরে ভালো বানাইতে 1 সেকেন্ড আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে কোন আছে না নাই হে লক্ষ্মীপুরের আমার কলিজার টুকরা জামাল ভাই তুমি যেখানে আসো সেখানে আসো আমার মুরব্বী বাপজান কাছে বলিয়া যাই ছেলেটা খারাপ হোক ফালান যাইতো না খারাপ হইলো কি সুবহানাল্লাহ কোন আমনে একটা কাম করেন আব্বা হইয়া মা হইয়া রাত্র 3টার সময় উঠটা 2 রাকাত নফল নামাজ পড়া তাহাজ্জুদের সময় সেজদা দিয়া 10 মিনিট ফিরা করবেন আল্লাহ আমার ভূতের সবাই কয় খারাপ নেশাখুর বাবাখুর ডাইলখুর এখন আমি কি করতাম আল্লাহ মারদ বলে কবুল হয় মারদ বলে ডাইরেক্ট অলি হয় আমার জাউরা পুত্রা খারাপ পুত্রারে তুমি এই সমাজের শ্রেষ্ঠ অলি বানিয়ে দাও পারেনি কেউ আল্লাহর কাছে কইলে আল্লাহ পারবনি জোরে একটা আল্লাহকে ডাক দাও আরো জোরে ডাক দাও মায় যদি কান্দে বাবাই যদি কান্দে গভীর রাত্রে নিশিরাইতে চোখের পানি ফালাইয়া মাবুদ মার দোয়ায় বাইজি ধনী হইছে মার দোয়ায় গরিব ধনী হইছে মার দোয়ায় মদিনা নসিব হইছে মার দোয়ায় দুধে ভাতে খায় মার দোয়ায় মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় মার দোয়ায় গরিব থেকে ধনী হয় খারাপ লোক বালা হয় এই ও লক্ষ্মীপুরের আমার যুবকেরা তুমি যদি ভাররে যুবক আজকাল থেকে তোমার আমি বলিয়া যাই জীবন করেছ কেউ জানে না জানে কে এই জুরবান জানে কে বন্ধুরা আমার হাতের গোনা চৌকের গোনা গোফনের গোনা শিরিক গোনা বেদাত গোনা এমন গোনা করছি সমাজের মানুষে যদি আমার গোনার খবর জানতো সমাজের মানুষে যদি আমার গোনার খবর দেখতো দুনিয়ার সমাজের মানুষে আমার সমাজে জায়গা দিত ঠিক নি কিন্তু আমার আল্লাহ কই রে যুবক এত গুনাহ করলি তোরে আমি বেয়াজ্জতি করি নাই অপমান করি নাই খানা বন্ধ করি নাই দুনিয়ার মানুষের কাছে তোরে আমি অপমান করি নাই এখনো তুই আমি আল্লাহর চিনলি না এখনো তুই আমি মালিকের চিনলি না তোরে কিন্তু আমি ছাইরা দিয়া রাখছি আসলে সার দেয় ছেড়ে দিবে না সার দে একটু সার দে সুযোগ দে আয় আয় আল্লাহ সবারে কবুল করো আরো জোরে এই জন্য আমি বলছি লক্ষ্মীপুরের মুরব্বীরা যুবকেরা খারাপ ছেলে মেয়ে 2-4টা ছেলে মেয়ে একটা খারাপ হতে পারে তার লাগে বেশি বেশি কান্দেন দোয়া করেন চোখের পানি ফালেন আল্লাহ আমার পুত্রারে তুমি অলি বানিয়ে দিও যদিও মানুষে খারাপ কয় নেশাখুর কয় বাবা খুর কয় ডাইল খুর খায় হে বন্ধু 101টা খুন কইরা যদি ডাকাত অলি হইতে পারে ডাকাত অলি হইতে পারে তোমার ফুতে তো 101টা খুন করে নাই মার্ডার করে নাই বন্ধুর তালে বইরাতে নেশা খায় বাবা খায় ডাইল খায় খারাপ হইয়া গেছে দুষ্ট হইয়া গেছে তারে তুমি তারাইয়া দিও না তুমি তারে তারাইয়া দিও না তুমি তারে ধমক দিও না ফুতের লেগে কান্দো আর কো মালিক
আমি মার চোখের পানির উছিলায়, আমার বাবার চোখের পানির উছিলায় আমার পুত্রারে আমার মরণের আগে আমার জানাজা পড়বার মতন একটু ফুট বানায়া দাও। আমার খারাপ পুত্রারে তুমি এমন বানাও তে জানে আমার জানাজা পড়ে, তারে তুমি হাজি বানাও তে যেন হজ কইরা ভালো মানুষ হইয়া যায়। অনেক খারাপ লোক হজ কইরা ইয়া ভালো হয়ে গেছি গা। আমি কোম্পানি গোজ থাকি তো মারহাবা কম। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মিরপুর 1 নম্বরে আল্লাহ 20 বছর কোরআনের উপরে খেদমত করতেছে। 11 আপনাদের এই সপ্তাহ 11 এই জায়গায় মানে আগামীকাল মাহফিল জাফরগঞ্জ মোকারম বাড়ি। কোন বাড়ি? মোকারম বাড়ি। মারহাবা কোন? আগামীকাল জাফরগঞ্জ মোকারম বাড়ির সাথে আমার মাহফিল। এরপরের দিন নলচমনি সমুনি একবারে মেন জায়গাটা মধ্যে সুন্নি সম্মেলন। আমি গুনাহগার, মারহাবা কইতেন না? এ যুবক তোমারে বলি, যুবক আমি সিরাজি তোমার মতন একজন যুবক। আমার আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়, এটা আমার বেটাগিরি না রে। এখনো আমার আম্মা আছে, এখনো আমার আব্বা আছে, এখনো তালাশ করি আব্বা খাইছেননি, কি খাইবে মনে চায়, কি খাইতে মনে চায়, কি খাইতে মনে চায়। আব্বা কয় না, আম্মাই কয় না। আমি প্রতিদিন মাহফিল কইরা আগে ফলের দোকানে যাই, ফলের দোকানে যাইয়া বালা বালা ফল দিয়ে একটু চিন্তা করি আমার আব্বাই কোন ফলটা খাইলে জানি আব্বার মনটা বালা হয়। সকালবেলায় আবার রাজ্যের 100 দুধ কিনা আব্বারে গরম দুধ রে খাওয়াই। মাঝে মাঝে আবার 2-1টা ডিম, আজকে 2টা ডিম কিনা লাইছি। জানি আমার বউয়ের কাছে সবকিছু কম যেত না, বউয়ের সব জিনিস দেখাইতো না। রাস্তায় নিয়া ডিমের ফোটলাটা, ফলের ফোটলাটা, বিস্কুটের ফোটলাটা, বনের ফোটলাটা নিয়া আব্বার রুমো ডাইলা দিবি। আবার ফুটাইতে লেগে জেল লেগে কুদ্দুর আরেকটা ফোটলা কি সুবহানাল্লাহ কোন, একটা ফোটলা দিবি মার রুমে, আরেকটা ফোটলা দিবি তোর সেলিমের কাছে। ঠিক নেই? আর অনেকে আছে মার খবর নাই, হেতে করছে করে বউয়ের সামনে নিয়ে ফুতের জিরে করে একবার ইচ্ছা মতন দিয়েছে। এইরকম কিন্তু আব্বা মা বইয়ে রয়েছে, আরে আমার ফুতের জানি কি আনছে, কি আনলো, কি আনলো, কি জানি আনলো। মার মনে মনে খালি বাইরেই আছে, আছে না? আছে না? না এই কামটা করিস না, আগে মার রুমো একটা ফোটলা দিয়া লাইবি। মা যদি এই রুমো ফলটি খাইবো আর শেষে তুইটা আল্লাহ আমার ফুতরা দিয়ে আজকে কি আনছো খাইবো আর আত্মাটা শান্তি হইব। তুই ফুতের প্রমোশন যদি 20,000 টাকা বেতন পাস, দেখবি মা কাইন্দা কাইটটা 1 বছর পরে দেখবি তোরে মালিকই কইব তার বেতন বাড়াইয়া দে। বেতন কি বাড়াইয়া দে। সুবহানাল্লাহ। আসিল 20 হয়ে গেছে এখন 40। আসিল 20 এখন হয়েছে কত? আচ্ছা 40 যে হইলো তে কি 40 হইনো যোগ্য না? ওই মায় কানছে মালিকের মনে দয়া গেছি গা, বেতনটা কি জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আহা যুবক আমি তোমরারে কইয়া যাই, ও যুবক আমি তোমরারে কইয়া যাই, জীবনে কোনোদিন মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। বাবা যদি পাগল হয়, বাবা যদি মূর্খ হয়, তারপরে আমার বাবা আমার ওলি। বাবা আমার কি? বাপের কাছে ফুতে যত বড় আলেম হোক আর ডিগ্রিদারি হোক, ডাক্তার হোক আর ডক্টর হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক, বাপের দুলার সমান না, মার পায়ের দুলার সমান না। বেডাগিরি সব জায়গায় খাড়ে না, বেডাগিরি সব জায়গায় চলে 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 চলে। মা বাবার সাথে বেডাগিরি, মুফতিগিরি, আলেমগিরি, ডাক্তারগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি মা বাবার সাথে না। মা হইল কাল সাপ, যদি যদি ধরার মতন ধরে সাফের কাটা ফিরে, সাফের কাটা বালা হয়, মার অভিশাপের কাটা বরদুয়ার কাটা। যে একবার ফাইয়া লাইছে, যার শরীর একবার লাইকে গেছে গিয়া, এই কাটা কেউ বালা করতে বলেন? বালা করতে জোরে একটা মা কয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন, মা মা ও লক্ষ্মীপুরের আমার মা। আমি দোয়া কইরা যাই গো মা, আল্লাহ আমার লক্ষ্মীপুরের যুবকটির তুমি সোনার মদিনা কবুল করে নিও। গরিব থাকলে টান দিয়া ধনী বানায়া দিও। আমার যুবকদেরকে হাসরের ময়দানে বাইজিদের মতন ওলিদের কাতারে দাঁড় করাইয়া দিও। আমার আজকের নয়া লক্ষ্মীপুরের যুবকদের জন্য মাল কইলা দোয়া করি মালিক। হযরত আলী কয়, যার শরীরটা ভালো তে দুনিয়াতে মোটামুটি সুখী, যার ঘরের বউটা বালা তেও মোটামুটি সুখী, যার ছেলে মেয়ে বালা তেও সুখী। জোরে কোন সুবহানাল্লাহ। তিন দল বলেন, কয় দল? কয় দল?
যার স্বাস্থ্য বালা তেও মোটামুটি কি সুখী শান্তি, যার ঘরে ছেলে মেয়ে বালা তেও বড়, যার ঘরের বউডা সুবহানাল্লাহ কোন স্বাস্থ্য ভালো না থাকলে বাবা মজার মজার কথাই কইবেন আর মজার মজার খানাই সামনে দিবেন। ডায়াবেটিস থাকলে, ক্যান্সার থাকলে বালা খানাও মুখে আছে, আসেনি আসেনি বাইরে। ছেলে মেয়ে যদি খারাপ হয়, বাপ যদি তাহাজ্জুদ পড়ি না হয় আর হাজি হয় মাওলানা হয়, এই খারাপ পুত্রার দেশে দেশে গুইরা গুইরা বাপের নামে কলঙ্কি বদনামি মেল মিটিং, বাপের নামের উপরে কলঙ্কি আছে না নাই? বাপে খারাপ কাজ করে, বাপে ফুতে ফুতে খারাপ কাজ করে দুর্ঘটনা ঘটায়, আজগা ফুতের কারণে বাপে জেল খাটানো লাগে, আসেনি আসেনি বাইরে। তোর কারণে আজকে তোর মা জেলের ভাত খাওয়ান লাগলো, তোর কারণে তোর বাপে জেলের ভাত খাওয়ান লাগো। তোর কি বিবেকটা একটু সাড়া দেয় না? আমার মা আমার লাগে এত কষ্ট করলো, আজকে আমার খারাপের কারণে, চরিত্র নষ্ট হওয়ার কারণে আজকে আমার মা বাপ আমার কারণে আজকে জেল হাডন লাগতেছে। বাইরে এই জীবন জীবন নয়। তোর মারে যে কষ্টটা দিলি, তোর বাপের যে তুই আঘাতটা দিলি, এখনো তুই সাবধান হ, এখনো তুই সুজা হ, এখনো তুই বালা হ। বালা হইতে পয়সা ঠিক নেই। এর জন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই? এই জোরে কোন দরকার আছে না নাই? মা বাবারে জেল খাটাইয়া তুমি দোয়া নিবা, এই আশায় ঘুম নষ্ট কইর না। মা বাবার সম্মানের উপরে আঘাত দিয়া বেয়াজ্জতি করে অপমান করে তুমি দোয়া লইবা, এই আশায় ঘুম নষ্ট কইর না। তুমি যদি মার দোয়া বাবার দোয়া নিতে হয়, তুমি বাইজিদের মতন একজন বাইজিদ হইয়া যাও। তুমি গাউসে পাকের মতন একজন গাউসে পাকের নমুনা নকশা নমুনা দইরা লাও। আল্লাহ যেন তোমাদের সকলকে বাইজিদের মতন ওলি বানায়, নামাজি বানায়, তাহাজ্জুদ গুজারে বানায়, নবীর পক্ষে বানায়, মদিনার হাজি বানায়। জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মনে বড় আশা ছিল যাব। যুবক, ওই একটা যুবক ঘুমাইতেছে, হেতে মনে হয় কয়েকদিনের অগমা মনে হয়। বাজান আর কয়দিন ঘুমাইবি, কবরে ডাক ফিরে দেখিতেছে। তোর মতন কত যুবক বিদেশ থেকে মরাল আসিয়া বাংলাদেশে আইছে। তোর মতন কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবার বত্ত হয়ে গেছি গা। তোর মতন যুবক নতুন বিয়া কইরা 2-4টা ছেলে মেয়ে হইছে, হেতে বোর তালে বইরা ওই কুমিল্লা পার্কে গেছে ঘুরতো, ক্যান্টনমেন্ট গিয়া করে টাহের তলে বত্তা। জি ফুট 14 গোষ্ঠী মানে সব ডিল হয়ে গেছে, গড়টা একবার খালি। গড়টা কি কি নাটক শুরু করছে ও মোটরসাইকেল লইয়া। জি ফুট 3-4টা বুঝছেন না, আপনার সব ডিল লইয়া দলা বাইন্দা মোটরসাইকেল গেছে পার্কে ঘুরতো। আপনার গাড়ি একটা ডলা দিয়ে কি গড়টা বেরোছে খালি, বংশটা কানা। এই দোয়া করার মতন একটা বাতিও আসেনি। এ হাতরা রাইকা যাইস গরম বোর কথা ফাম ফুটকি হইন না, মোটরসাইকেল চালাও বেয়াদবি সব জায়গা 2-4টা এতটা লইয়া যাইস আর 2টা ঘর রেখে যাইস। এই 2টা বাচ্চা থাকলে তোর নাম বাতি জ্বলবো। জীবনে এই ভুল করিস না। বহু ফুলা বাইন আমি সোজা করছি, মোটরসাইকেল চালাইতে যাস, বেটাগিরি দেখাস, 3-4টা ছেলে মেয়ে লইয়া করে মোটরসাইকেল উঠুন লাগবো। কেরা আর গাড়ি নাই দেশ ঠেডা পড়ছে নাকি? বেটা হইলে পয়সা হইলে একটা প্রাইভেট কার লইয়া যাই গিয়া বউ লইয়া ঘুর গিয়া 5,000 টাকা লাগবো। জানো বাঁচলো ছেলে মেয়েও। আল্লাহ কমপক্ষে বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হোক, কমপক্ষে আল্লাহর কাছে একটু উসিলা করলে, হিলা ধরলে বালা দূর হয়, ঠিক নি? আর মোটরসাইকেল এটা 2 চাকার গাড়ি, কোন সময় কাইতে সিটে ফেরে যায়। কথা কন না কেন? হ্যাঁ কথা কেন না কেন? কিন্তু আমি তোমরা কই যুবক, তোমরা আমার দেশি যুবক, এর জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিতেছি। সব জায়গায় বেডাগিরি চলে, এর জন্য মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? পড়েন সবাই রাব্বির হামহুমা কামা, জোরে জোরে কোন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মাঝে মাঝে চোখের পানি ফেলে মার কবরে দাঁড়াইবেন, বাবার কবরে দাঁড়াইবেন। অনেক কপাল পোড়া আছে মোটরসাইকেল, আরে আরে মোবাইলটা এই রাস্তা দিয়ে দৈনিক বাড়িতে আসা যাওয়া করে, রাস্তার ধর বাপের কবর মার কবর, তে মোবাইলের দিকে খালি চাইয়া তাহে বাপের কবর টাকারে ভরে গেছে গিয়া। একদিনও তে বাপের কবর দিকে সালাম দেনা, মার কবর দিকে একদিনও সালাম। মোবাইলের দিকে তে নেশা,
মার কবর সামনে, বাপের কবর সামনে, ভাইয়ের কবর সামনে, কবর দেখলে সালাম দেওয়ান লাগেনি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সুবহানাল্লাহ কইতেন না? তুই মোটরসাইকেল, আরে তুই মোবাইল দেখতে দেখতে সময় পার করলি, বাবার কবর দেখে একটু সালাম দিলি না, মার কবর দেখে একটু দাঁড়িয়ে সালাম দিলি না, দোয়াও করলি না, হাতও তুললি না, চোখের পানি ফালাইলি না, দুরূদ শরীফ পড়লি না, আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ বললি, এক কদম কোরআনের সওয়াব তোর মায় পাইতো, বাপে পাইতো। একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ পড়লি, তোর মা এক খতম কোরআনের সওয়াব কবরে শুয়া শুয়া পাইতো, আর এক খতম কোরআনের উসিলায় তোর মার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইতো। একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। ও যুবক, প্রেমিকার লোকে কথা কওয়ার টাইম পাইলি, সময় পাইলি, মা বাবার কবরে দাঁড়াইবার জন্য দোয়া করবার মতন টাইম পাইলি না, সময় পাইলি না। তোর মায় কিন্তু কবর শুয়া শুয়া কান্দে আর কয়, মালিক কারে ফেডে লইলাম, কাল লাগা জীবন না কলায় কলায় রক্ত কাল লাগা শেষ করলাম। এমন ভূত বুঝি যেই ভূতে আমার দিকে ফিরাও চায় না, কবরে দাঁড়াইয়া দোয়াও আছে না নাই? আছে না নাই? জোরে জোরে কোন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মনটা বইরা বইরা ওয়ালা আলি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কব কন্যা বন্ধু না, আরে বান্ধব যেই জায়গায় সেই জায়গারই বান্ধব হবে আমার নবীজি। আল্লাহ সাল মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা। কবরেরই আজাব যদি বাইরে দেখিতা, কবরেরই আজাব যদি বাইরে দেখি, গরবারি সারিয়া পাগল হইতা, গরবারি সারিয়া রে পাগল। নবীর প্রেমে হযরত বিল্লাল দেওয়া, ও যুবক, নবীর প্রেম হযরত বিল্লাল দেওয়া, কেদে কেদে গেলেন বিল্লাল মদিনায়, কেদে গেলেন বিল্লাল মদি। বিলাল কান্দে আর কয়, তোমরা নিদেই কাসয়ামার নবী, আল্লাহ আল্লাহ, তোমরা নিদেই মার নবীরে এতিমা বানায়া গেল আমার হানায়া গেল। নবীর প্রেমে হৌরে পাগল দেওয়া, তোমায় সারা বেহেশতে নবী যাবে না, তোমায় আরে বেহেশতে নবী যাবে না। আল্লাহ
নবীর প্রেমে যার মনে কান্দে না, নবীর প্রেমে যার মনে কান্দে, মইরা গেলে নবীর দেখা পাইবি না, মইরা গেলে নবীর দেখা পাবে না। আল্লাহ মুহাম্মাদ ওয়ালা যেরকম মারহাবা। এক নম্বর শর্ত, যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবে দুনিয়া তার কপালে গজব, বিপদ, মুসিবত আছে না নাই? হ্যাঁ বলে আছে না নাই? বহু যুবক আমার কাছে খবর আছে, মারে ছোটকালে হুদাহুদি অনর্থক নেশা খাইয়া বাবা খাইয়া ঘরে ঢুকছে, বউরে তো মারছে মারছে, এরপরে মারে লাইতে উষ্টে ঘরে থেকে এই নেশার তালে ফইরা বহু যুবক মারে মারছে, মা তার মারে ছুড়ে মারে লাত্তিটাতে ফালাইছে, এই লাত্তি খাইয়া খাটের থেকে ফইরা মার দুইটা পাও ভাঙে গেছে, এখনো পাও বালা। যেই মার নেশা খাইয়া ফুতে লাত্তি দিয়া মার ফাও ভাঙতে পারে, বলেন তো এই নেশা খাইয়া ফলা কি জীবনে শান্তি পাইব? তার জীবনে কিছু বালা আশা করা যায়? এখনো তো সময় আছে যুবক। এরকম অন্যায় কোনো অপরাধ যদি কইরা তাহ, মা যদি তাহে আমজাদি আফাউটি দইরা একবারে জনমের মতন মাফসা কান কানতে কানতে হঠাৎ করে দেখবি তোর মা কবে ফুট হাবলা বুজ্জতা বন্ধুর ফালে হইরা নেশা খাইছত বাবা খাইছত যা ফুট, তুই অনেকক্ষণ দইরা কান্তাছত, পাউডি ছাইরা দে, আমি তোর মাফ করে দিলাম। মার মন এত নরম, বলেন মার মন এত। আর নতুন বিয়াটা কইরা পোলা ফাইন্ডি হোর বাইত গনগন আইয়ার যায়, হরিরে যে কত রকমের গোপনে গোপনে আছে না, জোলা জোলা আমরা দেখো জোলা, ওই বিদেশ পাঠাইছে বাপে 10 লাখ 5 লাখ টাকা ঋণ কইরা বাপের বিডাটা বিক্রি কইরা, হেতে 3 মাস 4 মাস পরে গনগন ফোন দিছে বাপের কাছে, 1 বছর পরে তে আর বাপের খবর লয় না, আব্বা মালিক বালা না, কখন কি করতাম টেহাটো দেয় না, ওমাগো 2 বছর পরে দেখা যায় হাতে হোর বাই জায়গা কিনা, হোর বাই কি জায়গা কিনা রাস্তার ধারে 1 লাখ টাকা 17 আছে, এখন 10 লাখ আছে না নাই? বাপের কিন্তু ঋণ এখনো দেওয়া, বাপে কিন্তু আশা করছিল পুত্রে টেহাটো কামাই করলে এই পুত্রের দ্বারা আমি হজ কইরাম মদিনা যায়াম, আশা বাবার ফুরুন এমন হসিনি। যুবক তোর হাতে ধরি পায়ে ধরি, মা বাবার মনে আঘাত দিস না, বউ যত আপন হোক বউ বউর বঞ্জে রাখবি, বউরে কষ্ট দিস না। আবার এই এলাকার মহিলাটি কইব হুজুরে যে ওয়াজ করে গেছে মহিলার সাথে গেছে, হ্যাঁ না আমি আমার মার সম্মান দিয়ে কথা বলি, বউরে বউর বঞ্জে আদর রাখবি, বাপেরে বাপের বঞ্জে দেখবি, মারে মার বঞ্জে দেখবি, তইলে আর ফেস লাগতো না, ঝগড়া লাগতো না, ওর বে জোলা করিস, তবে এত দিস না কইলাম ওর ফুরাটা দিয়ালে কিন্তু আবার একবারে খালি। বউ বলা বাইন বিদেশ গেছে 10 লাখ টাকা বউর নামে, আর 10 বুড়ি সন্নি বউর নামে পাঠাইছে, বুঝছেন না? 10 লাখ টাকা বেডির অ্যাকাউন্টে আর 10 বুড়ি স্বর্ণ ভাইয়া হেতে করছে কি, এই আইবো আগামী 2 মাস পরে বউর কাছে ফোন দিতেছে, আমি বললাম আইতাছি আইতাছি, হে বেডি করছে কি কাপড় বাজারও গিয়া দাররা বাজারও আরেকটা ফোলা পাইন স্যাংডা ফোলা পাইন আছে না নাই? ফোলা পাইনটি দোহানো বইয়া তৈক্যা এই মহিলাটিরে খালাম্মা খালাম্মা আফা আফা আসেনি আইনা দোহানটা দেন বয় বয়া সাইরা, এরপরে আস্তে আস্তে করে নম্বরটা লয়, এক চাকারে আছে না না আসে আছে। এতে আমার আগে 1 সপ্তাহ আগে খুঁজা দেহে তার বউ গর কিরে, ওই যে দোকানদারের লোকের নম্বর খুঁজছে, হেতে করছে কি সম্পদ 10 লাখ টাকার লুপ আর 10 ভরি স্বর্ণের লুপ দেখাইয়া হেতার বেগে গেছে। হেতা আইয়া দেহে জিও নাই ফুত নাই স্বর্ণ নাই টেহাও নাই বউ। এখন গ্রামের পোলা পাইন্ডি দেখলে তারা কয় কিরে বাদাইল্লা বাদাইল্লা আইছে, হেতে বন্ধুর কাছেও কি সম্মান নাই, 2 পয়সারও তার জায়গা নাই। কারণ কি, ওই যে মার ঋণটি আদায় কর সত্তা, বাপের ঋণটি তুই আদায় কর সত্তা, বাপের ঘুমবে চালাইছ, আর ওই দিক দিয়ে জোলা কইরা তোরে খোলা কইরা লাইছে। জোলা করে কি আগামীতে মাহফিলের দাওয়াত দিল দিবে, না দিলে নাই। আজকার ওয়াদ দিয়া গেলাম ঠিক মতন ফলা বান্ডিদের সুজয় জিজ্ঞা কিরে জোলা করবি
করবি দিস কিছু দিস না দিলে আবার বউটা রাখবো কেমনি এবিডির মন্ড ধরা হলো এমন দেওয়া দিস পুরাটা দিস না পুরাটা কি সবটা ক্যাশ ক্যাপিটাল দিস না বহু ঘটনা আছে ফাক্কা একবার আমো যাইব বলেন আমো যাইব আর বাপে যতই তোরে কষ্ট দরকার যাই করক বাপের নামে টেহাটি দিয়া রাখলে 20 বছর পরও যদি বাচ্চা ইয়স তোর বাপে তোর লাগিয়া গোপনে গোপনে ওই বিলো একখানি ক্ষেত রাখবো দারুরা বাজার একটা বিট রাখবো তোর নামে সব করব বাপ কোনোদিন পর হয় না মা কোনোদিন পর হয় না বউ যদি আপন কও বউ কিন্তু একদিন কাল সব হইয়া দাঁড়াইব স্বর্ণডি লইয়া টেহাডি লইয়া তোরে পম্পট কইরা গমবে চালাইব আসেনি আর সব মহিলা কিন্তু এক না সব মহিলা কি কিছু জাতের মহিলা আছে স্বামীর ইজ্জত চায় স্বামীর সম্মান চায় স্বামীর সংসারটা বাড়ায় সবাই কি খারাপ দুই চারটা আছে এর লাগে কয়ে লইলাম আর কি হেসা কথাটা এরকম ঘটনা সমাজে আসেনিও থাকলেই বালা থাকলে কি আল্লাহ আমরা হেদায়েত দান করো আল্লাহ সমাজটাকে তুমি সুন্দর করো এই সমাজের যুবকদেরকে তুমি নামাজি বানায় দাও এই সমাজের যুবকদেরকে তুমি ওলি বানায় দাও আর জোরে কোন আমিন একটু জিগির হবে জিগির অসুবিধা হইব আস্তে না বেগা তাই তা আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল জিগির এই সবার ছবিলো ঘুরে ঘুরে তোমার মাতা আমায় কেহ নবী তোমার মাতা আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ আমি যতই বলি আমার দন এই সংসারে আমার কেউ নাই আফান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যতই বলি আমার দন এই সংসারে আমার কেউ নাই আফান আল্লাহ তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গরনে দানের আফনা তাই তো আমি তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না আল্লাহ জিকির তোমার মাতাও আমায় কেহ নবী তোমার মাতাও আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না আল্লাহ জিকির সইনাসি কি তাবের লেখা তুমি সারা আমার জীবন ফাঁকা গাও আল্লাহ আল্লাহ সইনাসি কি তাবের লেখা তুমি সারা আমার জীবন ফাঁকা গাও আল্লাহ তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হবে না তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ আল্লাহ
তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না আল্লাহ আল্লাহ না জি এই শিরাজি বেবে বলি আমার নিদানের কালে গঙ্গ আল্লাহ এই শিরাজি বেবে বলি আমার নিদানের কালে গঙ্গ মাশাআল্লাহ আল্লাহ রাইখা নবী আফান কলে রাইখেন নবী আফান কলে করা জহরে পারত না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া না নবী গো তাই তো আমি তোমার দেওয়া না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদ রোড দেখি এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার ডান দিকে যিনি বসা জনাব মাননীয় মোহাম্মদ শাহ আলম সরকার সাহেবের আব্বা নাই আম্মা নাই অনেকের মা নাই অনেকের বাপ নাই জান্নাতের বাগানে রহমতের সময় দুই হাত বিছাইয়া মনটা নরম কইরা মার চেহারার সামনে বসাইয়া বাবার চেহারার সামনে বসাইয়া মাবুদের দরবারে কান্দেন আর বলেন রাব্বানা 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 মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ মাফ কইরা দেন জীবনের কত গুনাহ করছি আমরা জীবন কোন আল্লাহ কত গুনাহ করছি আমরা জীবন মাফ কইরা দেন দয়াল নবীর খাতির আরে মাফ কইরা দেন দয়াল নবীর খাতির তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক ঘরে না পেলে আরেক ঘরে ভিক্ষা পাও এক ঘরে না পেলে আরেক ঘরে যাও এখন যদি তুমি আমরারে মাফ না করো এখন যদি তোমরা আমরারে অলিউল্লাহ না বানাও এই মুহূর্তে যদি আমরারে কবুল না করো দয়া না করো মায়া না করো আল্লাহ কার কাছে যাবো কার দুয়ারে হাত বিছাইবো আল্লাহ দয়া করে একটা হাত আপনি খালি ফিরাইয়েন না একটা হাতও আপনি খালি ফিরাইয়েন না একটা হাতও জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়েন না ক্যান্সার দিয়া মাইরেন না হার্টের ব্যথা দিয়ে মাইরেন না ব্রেনটা নষ্ট কইরেন না গাড়ির তলি ফলাইয়া মাইরেন না দুইটা কিডনি নষ্ট কইরেন না আতুলেংরা বানাইয়া
প্যারালাইসিস রুগী বানাইয়া গরিব বিছানায় শুয়াইয়া ফসাইয়া গলাইয়া মাইরেন না আল্লাহ। এই মুহূর্তে আমি গুনাহগারের সঙ্গে পিছনে অনেক মুরব্বী হাত বিছাইছে, আমার যুবক ভাইয়েরা হাত বিছাইছে রে আল্লাহ। আমার দুই জামাল ভাই ডাক্তার এবং সরকারি চাকরি করে আল্লাহ চান্দি না বাবু আমার বাবা জনাব শাহ আলম সরকার সহ অসংখ্য মুরব্বীরা আজকের মাহফিলে যারা হাত বিছাইছে আল্লাহ, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি সাহেবের জন্য দোয়া চাই, এই দেশবাসী সবার জন্য দোয়া চাই। মাগো মা, দুনিয়ার আগুন দিয়া জ্বললা পুরা 3 বেলা 2 বেলা আগুনে গেছে বইয়া বইয়া রান্না করে ফাঁক করে আমরা খাওয়াইছেন গো মা। দুনিয়ার আগুন আমার মায়েদেরকে দেখাইছো আল্লাহ, জাহান্নামের আগুন আর দেখাইও না। আমার যুবক ভাইরাই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করছে, টাকা দিয়া বুদ্ধি দিয়া লাইট দিয়া মাইকিং করায়, এই জান্নাতের বাগান যারা যারা সাজাইলাও তুমি তাদের গড়টারে ইসলাম দিয়া সাজাইয়া দাও। আমার যুবকদের চরিত্রকেও তুমি জান্নাতি চরিত্র বানায় দাও আল্লাহ। আমার যুবকদেরকে নামাজি বানায় দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। নেশার থেকে, বাবার থেকে, হিরুঞ্জি থেকে, মদ থেকে, গাঞ্জা থেকে বাঁচায় রেখো আল্লাহ। এই দেশের যুবকদেরকে বাইজিদের মতন অলি বানায় দাও আল্লাহ। মুরব্বীদের ইজ্জত বানায় দাও, সুন্নি যুবক বানাও, অলিয়া উলিয়াদের পক্ষে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে আমার জামাল পাগলা সহ, আমার মামা কাশেম সহ, আমার 2 জামাল ভাই সহ, আমার শাহ আলম সরকার সহ, এই দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, আমার হাশেম মামা আল্লাহ দোয়া চাই সবাই রে মালিক, দয়া করে সবার মনের আশা পূরণ করে দিও মাহবুদ, সকলের মনের আশা পূরণ করে দিয়েন। এই দেশের কবর আযাব মাফ করে দিয়েন। এই দেশের যুবকরা যারা বিদেশে আছে আল্লাহ, বিদেশ থেকে কত মানুষ মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরে, বিদেশি বিদেশি মাঝে মাঝে কাইন্দ ফুতের লাগে দোয়া কইরাও। তোমার ফুতে বিদেশ থেকে কত বিপদে পইরা মার কাছে কান্দে, বাবার কাছে কান্দে, আবার হঠাৎ করে দেখি কত বিদেশি মরা লাশ হইয়া মা বাবার কোলে ফিরে, কত মা পুত্র সুলাগের আগুন লইয়া, কলজার আগুন লইয়া ধাও ধাও করে কান্দে। জ্বালা জোড়ায় না মাগো, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না মাগো, জ্বালা জোড়ায় না। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বুঝার মানুষ নাই, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে আল্লাহ। ভালোবাসি বাসবাগ নবীজি আমরা সকলে, ভালোবাসি বাসবাগ আব্বা আম্মা আমরা সকলে, আশায় আছি মরণ কালে নবী, আশায় আছি মরণ কালে নবী, দেখতে আসবা আমারে, জ্বালা জোড়ায় না মাগো, জ্বালা জোড়ায় না আল্লাহ। কে জানি মা হারায়া বাপ হারায়া কান্দে, ছেলে হারায় মেয়ে হারাইয়া, ইজ্জতের সম্মান হারাইয়া, ক্যান্সারের রোগে ভইরা, কেসে মামলা ভইরা, রোগে সুগে ভইরা, জির জ্বালা, ভূতের জ্বালা, বোর জ্বালা, সংসারের জ্বালা আল্লাহ, জ্বালার শেষ নাই, কোনো মানুষ বালা নাই। দয়া করে প্রত্যেকের আগুনটা নিবে দাও, প্রত্যেকের মনে শান্তি দিয়া দাও, প্রত্যেকের নামাজি অলি বানিয়ে দাও। এই দেশের মানুষ সকলের ঘরে ঘরে শান্তি রহমত দান করো আল্লাহ। হাদিয়াটুকু সালাম সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও, বাংলাদেশের শান্তি দান করো আল্লাহ। আমরা যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ, আমরা যেন সুন্নি আলেম, সুন্নি মুসলমান, সুন্নি তরিকতপন্থী হয়ে থাকতে পারি আল্লাহ। আমাদের সবার তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ দয়া করে আমার মিডিয়া আমিনুল আল্লাহ তুমি তারে কবুল করে নাও। ঠান্ডা কাশি সর্দি জ্বর সকলের ছেলে মেয়েরে বাসায় রেখো আল্লাহ। এই মাহফিল অসংখ্য মুরব্বীরা, মায়েরা, যুবকরা যে যেমনি খাটাখাটনি করে মাহফিলে বসে তাবারক দিছে, সবার দানগুলো আপনি কবুল করে নিয়েন। জবানে মৌতে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু